হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আজকে হলো গিয়ে সোমবার আর এখন বাজে 5:30টার মতো বাজে। তো যাকে আমি 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি, যেহেতু আগে মানে গতকালের ভিডিওতে বলেছিলাম আজকে আমরা যাব হচ্ছে রায়গঞ্জে আমার শ্বশুরমশাইয়ের পৈতৃক ভিটেতে যাব। ওখানে আমাদের অনেকগুলো কাজ রয়েছে, আজকে অফিসিয়ালি অনেকগুলো কাজ রয়েছে, তো যার জন্যই সেখানে যাওয়া। তো এই যে এখন বাজে 5:30, তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো। আর নিচে শাশুড়ি মা রান্নাবান্না বসিয়েছে। সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে তারপরে তখন আমরা এখান থেকে 7:30 নাগাদ রওনা দেবো। তো প্রথমে যাব হচ্ছে আমাদের বাড়িতে, ছেলেকে নিয়ে যাব না, ছেলেকে হচ্ছে আমার বাড়িতে রেখে যাব, এই আর কি। তো ওয়েদার এখনও পর্যন্ত রোদ ওঠেনি, জানি না আজকের আবহাওয়া কী থাকবে, বোঝা যাচ্ছে। গতকাল মানে এই 3-4 দিন ধরে যা গরম দিয়েছে, তো মনে তো হচ্ছে ওয়েদার মনে হয় আজকে ঠিকঠাক থাকলেও থাকতে পারে, কারণ এই যে মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু আবার বলাও যায় না। এদিকে একরকম আবহাওয়া, আবার ওই সাইডটাতে আরেক রকম হতে পারে। তো এই যে জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিলাম, আর ছাদে দিলাম না, ছাদে আর যাবো না। তো চলো দেখতে থাকো সারাদিন কী হচ্ছে না হচ্ছে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রায়গঞ্জে যেহেতু ফার্স্ট টাইম, রায়গঞ্জে যাওয়ার যে কি বলবো, আমার কাছে তো সৌন্দর্যই হবে এই রাস্তাঘাটগুলো, কারণ ওই সাইডে খুব একটা যেহেতু যাওয়া হয়নি। গিয়েছি নাইট বাস যেগুলোতে গিয়েছিলাম, সেগুলো তো রাত্রেবেলা পার হয়, অতটাও বোঝা যায় না। দিনের বেলা ফার্স্ট টাইম জার্নি করছি রায়গঞ্জের এই দিকটাতে। তো চলো সমস্তটা শেয়ার করব, আর আমার শ্বশুরমশাইয়ের পৈতৃক ভিডিওটাও তোমাদের দেখাবো। চলো। তো যাই হোক, রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30, গাড়ি আর ঢুকবে এখনই। আমাদেরও খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাই সোজা রায়গঞ্জ, আমার বরের শ্বশুরমশাইয়ের পৈতৃক যে বাড়ি রয়েছে সেখানে। তো চলো। তো আমরা এই যে এখন রওনা দেব। কাকু চলে এসছে গাড়ি নিয়ে, আর আমার বেটু তো অল টাইম ফার্স্ট সামনে বসবে, সামনে বসার জন্য রেডি। আর এদিকে যে আমার বর বসছে, পেছনে আমরা বসবো। তো এখন ওকে আগে নামিয়ে দেবো শিব মন্দিরে, তারপরে তখন আমরা বেরোবো। তো রোদ তুলনামূলক অনেকটাই কম, খুব একটা রোদ নেই। একদম ফাঁকা থাকে এই কারণে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি। না না টোটো নেই, আর এই যে পাহাড়টা কত সুন্দর একদম লাগছে দার্জিলিং মোড় দেখতে, পর্যন্ত। দেখেছো? ওই দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এদিকে তোমার স্কুল। তো আপনাকে চেঞ্জ করতে হবে ওই ইয়েতে। ডাবল ডেকার, ওই দেখো সামনে কি সুন্দর পাহাড় দেখা যায়, দেখছো? তো আমরা এই যে শিব মন্দিরে আমার বেটুকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি সোজা রায়গঞ্জ শিব মন্দির বাজার। আপনার কি ঠিক প্রমাণ কি? ওরা ওকে প্রমাণ দেখাচ্ছে না, নিয়ে আসেন দেখি কে আমাকে কি করতে পারে। আমরা এখন এয়ারপোর্টের কাছে। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, এটা হলো বিধাননগরের আগে যে চা বাগান রয়েছে সেটা। আর এটা দিয়ে যখনই যাই না, প্রতিবারই আমার খুবই ভালো লাগে। এরপরে শুরু হবে আনারসের ক্ষেত, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। তো যাকে
তো তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস একটু গল্প করি, না করলেই না, কারণ তোমরা কিছুই না হলে বুঝবে না যে আমরা বেসিক্যালি কিসের জন্য আজকে যাচ্ছি রায়গঞ্জে। আসলে আমি একটা জিনিস উপভোগ করেছি, সেটা হলো গিয়ে সম্পত্তি। তোমরা হয়তো বুঝতে পেরেছো যারা ভিডিওটা দেখছো স্টার্টিং থেকে, যে আমি বলেছি যে আমরা যাচ্ছি পৈতৃক ভিটেতে। তো পৈতৃক ভিটেতে এই কারণেই যাচ্ছি যে এই যে সম্পত্তি জিনিসটা যে এত বাজে একটা জিনিস না। আমি দেখেছি সম্পত্তি কোনো দিনই হচ্ছে সম্পর্ক জোড়া লাগায় না, সম্পত্তি খালি সম্পর্কগুলোকে ভেঙে দেয়। কারণ মানুষের মধ্যে না লোভের পরিমাণ খুব বেড়ে গেছে, কারণ তারা সবার আগে মানে গুরুত্ব দেয় হচ্ছে টাকাকে। এই টাকা জিনিসটাই যে কত সম্পর্ক নষ্ট করেছে সেটা বলার না। তো যাকে আমি কোনোদিনও স্বপ্নও ভাবিনি যে আমাকে আজকে আমার শ্বশুরমশাইয়ের ভিটেতে এভাবে যেতে হবে। আজকে বিয়ের আমার 6 বছর হতে চললো, আজকে প্রথমবার আমি যাচ্ছি হচ্ছে রায়গঞ্জে। তো আমি ঠিক করেছিলাম যে আমি কোনোদিনও যাবই না, কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে আজকে রায়গঞ্জে যেতে হচ্ছে, কারণ ওখানে যা সিচুয়েশান হয়ে আছে সেটা আমি না যাওয়া পর্যন্ত সেই জিনিসটা কিছুতেই ঠিক হবে না। আসলে কি বলবো, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার বর, ওরা না খুবই নিরীহ। আর এই নিরীহ জিনিসটারই হচ্ছে সুযোগ নিয়েছে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাড়ির লোকজন বলতে কি বলবো, কাদের বোঝাবো। শ্বশুরমশাইরা 3 ভাই বোন ছিল, 3 ভাই 4 ভাই বোন, 3 ভাই আর হচ্ছে 1 বোন। তো 2 জেঠু তো ওনারা তো নেই, ওনারা মারা গেছেন, বড় জেঠিমাও মারা গেছেন। তো আমার শ্বশুরমশাই আসলে সবাইকে নিয়ে না থাকতে খুব ভালোবাসে। উনি হচ্ছে ভালোবাসার কাঙ্গাল, যেটা আমি দেখেছি, কারণ আমি তো ওনাকে দেখছি 7-8 বছর ধরে ওনাকে দেখছি আমি, যে ওনার প্রতি আমার একটা সংসারে থাকতে গেলে বাকবিতণ্ডা হবেই, নানা রকমের মনোমালিন্যতা আসে, সেটা প্রত্যেকটা সংসারে আসে, সেটা আমারও হয়। মাঝে মাঝে শাশুড়িমার সঙ্গে একটু গণ্ডগোল হয় বা শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু গণ্ডগোল হয়, কিন্তু সেটা আমাদের ক্ষণিকের, সেটা আমরা মেনে নিই। কিন্তু সেই শ্বশুরমশাই যখন দেখলাম যে সে শ্বশুরমশাইকে মানে ঠকানোর জন্য সবাই একবারে উঠে পড়ে লেগেছে, আমার বরকে ঠকানোর জন্য সবাইকে উঠে পড়ে লেগেছে, তাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্যটার জন্য আজকে তাদের যুদ্ধ করতে হচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, যে বল খাটিয়ে কি কারো জিনিস কখনো নিয়ে নেওয়া যায়? কোনো দিনই যায় না। আর এই দেশে তো আইন কানুন বলেও একটা জিনিস আছে, যে আজকে আমি যেটা স্বাভাবিকভাবে নিতে পারবো সেই জিনিসটা তো আমি কি বলবো, আর সেই জিনিসটা আমি মানে বল খাটিয়ে কোনো জিনিসই নেওয়া যায় না। যে আমি যদি আইনের দ্বারস্থ হই সেই জিনিসটা কিন্তু অটোমেটিকলি আমি পেয়ে যাব। এই জিনিসটাই, সাধারণ জিনিসটা যদি মানুষ না বোঝে, সেটা আর কি বলবো, এটাকে নিজেকে বুঝতে হবে। একটা মানে আনএডুকেটেড লোক হলো সেটা বুঝবে যে আপোষে জিনিস মেটানো আর একটা আইন আদালতে জিনিস যাওয়ার মধ্যে কত পার্থক্য রয়েছে। আর তার থেকেও বড় কথা হলো, তাতে কি হয়, তাতে হয় হচ্ছে সম্মানহানি। একটা সংসারে, একটা পরিবারের কোনো জিনিস যখন আইন আদালতে চলে যায় না, সেখানে হচ্ছে সম্মান বলে কোনো জিনিস থাকে না। আমি তো তাই জানি। তো আমরা এখানে একটুখানি থাকবো, একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, আর একটু চাটা খাবো। হোটেল এটা। তো এই যে চলে আসলাম হচ্ছে হোটেল রাজদরবার। তো চলো এখন একটুখানি চাটা খাবো আর একটুখানি ফ্রেশ হবো। আমি চা না, আমি একটু কফি খাবো। চলো। তো আমরা এই যে ঢুকে পড়েছি রাজদরবারের ভেতরে। তো এখন হচ্ছে একটু টিফিন করবো, টিফিন বলতে হালকা খাবো হচ্ছে কফি, ও খাবে কফি, আমিও খাবো কফি, আর পনির পরোটা। তো আমরা এই যে এখানে এখন নিলাম কফি, আর এদিকে হচ্ছে এদিকে চা। চলো নে নে, ওই যে ওইটা নে। তো এই যে আমাদের চলে এসছে পনির পরোটা।
এখানে ছিঁড়ে নেবো, খাবো না বেশি পেটটা ভরে, রুটি খাবো ওখানে। তো আমরা এই যে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। তো আমি যেটা মানে শিখেছি, আমি আমার এত বছরের জীবনে আমি যা শিখেছি, আমার বয়স আর কত, কিন্তু যেটুকুনি আমি মানে বুঝেছি, শিখেছি মা বাবার শিক্ষায়, যেটুকুনি আমার কি বলবো, যেটুকুনি আমার জ্ঞান হয়েছে, আমি এটুকু জানি যে যেটা তোমার নিজের সেটা নিয়ে থাকো। অন্যের জিনিসে কোনো দিনও লোভ করতে না একদমই নেই। আরে ওটা অন্যের জিনিসকে কোনো দিনও বল খাটিয়ে নিয়ে নেওয়া যায়, সেটা কোনো দিনই যায় না। আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ির লোকজন ভেবেছে যে শ্বশুরমশাই ওখানে হচ্ছে একাই বলবেন সব কিছু, আর আমার শাশুড়ি মা আর আমার বড়ের তো ওখানে কোনো দামই নেই, তাদের কথার কোনো ভ্যালুই ওখানে দেয় না, আমার শাশুড়ি মার তো কোনো ভ্যালুই দেয় না। তো ওদেরকে এটাই বোঝানোর জন্য আমি আজকে যাচ্ছি যে শ্বশুরমশাইয়ের পরে আমি আছি। এই যে আমাকে ঠকানো কিন্তু অতটা সোজা না, অনেক ঘাস চড়িয়ে আমিও খেয়েছি, সেটা ওদেরকে বোঝানোর জন্যই আজকে যাচ্ছি। আমি একটা জিনিস বুঝি না, যদি ভালোবাসা এই জিনিসটা যদি থাকতো তাহলে আমরা স্বেচ্ছায় সমস্ত কিছু ছেড়েই চলে আসতাম, কিন্তু ওরা যেটা করেছে সেটা অন্যায় করেছে। দিনের পর দিন আমার শ্বশুরমশাইকে ঠকিয়েছে, আমার বরকে ঠকিয়েছে, ইভেন আমাদের যে বাস্তব ভিটেটা রয়েছে, যেটা বাড়ির যেটা জায়গা, সেটাও হড়প করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। তো আমরা এই যে রায়গঞ্জে ঢুকে গেছি। আর ওই রতনদার দোকান কোন দিকে বসে? ও একদম মেন গ্যারেজের এখানে, বাড়ির পাশে। একদম বাড়ির কাছে। ওটা তো যে এনবিএসটিসি সেটা মুখরোচক। কি জানে রে ওরম। মোহনবাটি পার হয়ে গেল। এই রে এখন আমাকে এখন আসবে শিখাচ্ছ? তোমার। হ্যাঁ, এই যে বড়ি মোড়। ও মোহন। এটা কি মোহনবাটি? মোহনবাটি বড়ি মোড়। এই গলিতে কাস্টমার বাড়িতে আছে। মোহনবাটি রায়গঞ্জ। বললো না, আমি সকালবেলা মিউনিসিপালিটি ভোট দিয়ে এসে তবে 11টা এখানে পৌঁছেছি। রায়গঞ্জে ফার্স্ট টাইম। আর দেখি লোক হুড়মুড় করে নামছে ভোট ইয়েতে ট্রাফিক, রায়গঞ্জের ট্রাফিক। মালদা তো মশাও বড় বড়। হ্যাঁ, আমরা মোমবাতি পার হয়ে ওইদিকে যাচ্ছি, বুঝলি? প্রচন্ড গরম, বিভৎস ধরনের একদম ট্রাফিক, আর তার সঙ্গে হচ্ছে বালুরঘাটের বাস। এটা বাস স্ট্যান্ড, বালুরঘাট হিলি রায়গঞ্জ। একটা গাড়ি আসবে ব্যাস হয়ে গেল, টাইম কম দেবে। শর্টকাটে যাওয়া যায়, আমি না না সত্যি দরকার নেই, এখানে গাড়ি ঢুকালে রাস্তায় চলার। মামা ফোন করেছিল, তো আমার শ্বশুর বাড়ির পাশেই যে আমার কাকাতো বোনের বাড়ি। আর বাড়ি না, গলিতে গলিতে আমার আত্মীয় নিজের। এই যে এই যে বিদ্রোহী ক্লাবের কথা মেশো বলছে। এই যে বিদ্রোহী ক্লাব, অনেক বছর পুরানো এটা। বিদ্রোহী ক্লাব। সামনে বাইরে কোনো বিজনেসের আর এদিকে ওই একটু ভেতর দিকে বসে মানে ও কিনেই নিয়েছে বাড়িতে। আমরা আমাদের শরীর ভালো না, যতদিন বাঁচবো আমরা ততদিন সবার সঙ্গে আচ্ছা ঠিক আছে, তোমার শরীর ভালো না তো আমি 20 বছর আগে থেকে শুনছি, আগামী 20 বছর শুনছি। এই যে এটা হলো রায়গঞ্জের কি, এটা গ্যারেজ ডিপো নাকি? ডিপো হ্যাঁ। আরেকটু আগে গিয়ে বাইরে একটা তনুরি এইখানে বসে রতনের দোকান, বসে না বসে এইখানেই হবে, এই সাইডটাতেই হবে। এইদিকে রতনের দোকান, দেখেছি তনুরি। হ্যাঁ এইটা আর রতনের তাহলে এই বাড়ি নাই যে বাড়ি পোস্ট অফিস।
মেডিকেল কলেজ, এই যে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ভালো জায়গায় জায়গা আছে, চিন্তা নেই, অনেক দাম। জায়গায় আমি দিব এবার পাঁচিল ঢুকে খালি সেখানে যে রায়গঞ্জ সব জায়গায় মেডিকেল দাম, সব জায়গায় হসপিটাল, ভালো ভালো জায়গাতে হসপিটাল মেডিকেল কলেজ। এইদিকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাড়ি। হয়েছে মেডিকেল কলেজ। তোর নাম ওই দিক এই যে দিয়ে আমাদের বাড়ি হচ্ছে এই যে এটা, চলো এই যে এটা মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজের পেছনে। তো এই যে এটা হলো আমাদের শ্বশুরমশাইয়ের পৈতৃক বাড়ি। তো কি বলবো, হসপিটালের ঠিক পেছন দিকটাতে। আর এখানে এই যে অলরেডি এখন একটু গন্ডগোল চলছে, তো মানে বলার আর কিছু নেই। আমাদের যে এখানে জায়গাটা রয়েছে, আমাদের জায়গায় যাওয়ার মতো এরা রাস্তাই রাখেনি, যেটা হচ্ছে মোদ্দা কথা। এখন তাহলে কি করণীয়, এটাই হলো ব্যাপার। তো আমরা ওখান থেকে তো বেরিয়ে আসলাম, এখন এই যে হোটেলে খাওয়া দাওয়া করছি। আসলাম হচ্ছে পলিটেকনিক কলেজের ঠিক সামনে জগার হোটেল রায়গঞ্জের। তো এখানে খাওয়া দাওয়া করছি, যেখানে ভাত, মসুর ডাল, এদিকে একটা তরকারি, আর তার সঙ্গে হচ্ছে মাটন দিতে বলেছে। তো এই যে আমাদের চলে এসছে মাটন, গরম গরম মাটন, প্রচণ্ড গরম, দারুণ টেস্টি। তো আমাদের এখন হচ্ছে যেগুলো ফাঁকা জমি আছে সেগুলো দেখার জন্য আসলাম। তো আজকে জমির সব কিছু মিটমাট করা হচ্ছে। এখানে অনেকটা পোর্শন জায়গা আছে, আরও অন্য জায়গাতেও আছে, তো সবগুলোই এক এক করে দেখব। তো এই গাছগুলোর যে কি নাম, বাট এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, অসাধারণ লাগছে দেখতে। তো এখানেই হচ্ছে আমাদের পৈতৃক জায়গা, এখানেও আছে। আরেকটা কোথায় আছে জানো রে, ওই সাইডে না, এটা একটা। তো সবগুলোই আজকে দেখে যাব, তারপরে এগুলো এক এক করে সব সেল করার জন্য ব্যবস্থা করতে হবে। তো এখানে ফাঁকা জায়গা যতটা দেখা যাচ্ছে তার বেশিরভাগটাই হলো আমার শ্বশুর মশাইদের জমি জমা। তো এখানে এসে এই জিনিসগুলো আমি উপলব্ধি করেছি যে যখন জমির পরিমাণ বেশি থাকে বা জমির যখন দাম যখন অনেক বেশি থাকে, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে লোক কাজ করবে, আর যেটাই হয়েছে। আর এই ফাঁকা জমিনগুলোতে বছরের পর বছর ওরা জমি আদি দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর মশাইকে না বলে। এটা সব থেকে বেশি অন্যায় করেছে। তো এখন যাচ্ছি হচ্ছে সোজা আমার মামা শ্বশুরের বাড়িতে। আমরা শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ি মোড় থেকে এখন যাচ্ছি। হ্যাঁ অভিযোগ বাড়াতে গেছে। এখানে বেশি টাইম কাটাবো, ঠিক আছে। তো এই যে চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। রায়গঞ্জে আছে এক মামা শ্বশুর, আর বাকিরা সবাই আছে করণদিঘিতে। তো আমরা এই যে রায়গঞ্জ থেকে এখন রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এই যে বৃষ্টি পেলাম, এখন শেষ মোমেন্টে যাওয়ার সময় বৃষ্টি পেলাম। হ্যাঁ, এতক্ষণে একটুখানি ঠান্ডা লাগছে, কি গরম। তো যাকে যে কাজের জন্য এসেছি, কাজ সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি। এখন সোজা বাড়ি। কিন্তু এখন তার নেই, কয়েক সেকেন্ড থাকবে চলে যাবে। কারণ হচ্ছে এখন নিচে নামার দিকে না, এখন হুড় হুড় করে নেমে যাবে। বাহ দারুণ, বাহ দারুণ লাগছে। আমি সানসেট ভালো ভালো পাইছি, প্রচুর জায়গা। এইগুলো না এক এক সময় সানরাইজ কিছুতেই পেলাম না, কোথাও পেলাম না। শীত আসলে এবার ঘুরতে বেরোবো। সেদিন ভোরবেলায় লাগছে, খুবই আরাম লাগছে।
এখন চলে এসেছি পাঞ্জিপাড়া, এই যে এখানে কালীবাড়ি আর হচ্ছে সামনে চৌহান সুইটস। তো একটু হালকা কিছু খাওয়া দাওয়া করব, মানে চাটা খাবো। এখানে হচ্ছে এই যে বজরংবলীর মন্দির। আর চৌহান সুইটস চিনে না তা তো কেউ নেই। পাঞ্জিপাড়া চৌহান সুইটস খুবই ফেমাস, ভুজিয়া আর হচ্ছে বুন্দিয়া। চলো চা খাবি না? এই যে চলে আসলাম চৌহান সুইটসে। এখানে আছে চা, চৌহান সুইটস অনেক ফেমাস। তো এখানে কালীবাড়িতে একটুখানি ঠাকুরের দর্শন করলাম আর কি। তো এখানে নিয়ে নিলাম এই যে চা, আর হচ্ছে ওই কাকু নিচে হচ্ছে এখানে ঝুড়ি আর বুন্দিয়া বাড়ির জন্য নিয়ে যাব। গাইশাল যখন শুকাবে তখন তো একটু বেকায়দা করবেই। ভালো আছে তো? হ্যাঁ, চলে গেলেই হলো। তো আমরা এই যে বাড়িতে চলে এসেছি। এই যে ওকে এখন মামা বাড়ি থেকে নিয়ে যাই। যে মা আমাদের রাতের খাবার সব প্যাক করে দিল, তো রাতে তো খিদাই নেই। তো চলো চলো আবার আসবা। বলো রথের মেলায় যাবা, বলো রথের মেলায় যাবা।